দর্শক, অনেকদিন পরে আবার হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামে ফিরে এলাম। আজকে অদ্ভুত একটি প্রফেশনের, ডিফারেন্ট একটি প্রফেশনের একজন ভিন্নতর মানুষকে উপস্থাপন করব। চলুন তার মুখেই শুনি উনি কি কোন প্রফেশনে জড়িত আছেন এবং কি ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন। প্রথমে আপনার নামটা বলবেন। হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস। ডাক্তার মোহাম্মদ ইউনুস। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে, প্রধান উপদেষ্টাকে অনেকে ভুলবশত ডক্টর এবং ডাক্তার মিলিয়ে ফেলে, তখন তার নাম এবং আপনার নাম মিলে যায়। আপনি মূলত কি সাবজেক্টে মানে ডাক্তারি পাসটা করেছেন? আমি অ্যাকচুয়ালি ন্যাচারাল মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি। ওকে। এরপর আবার কনভেনশনাল মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি। আপনার কি এমবিবিএস ডক্টর ডিগ্রি আছে? আমার বিইউএমএস। বিইউএমএস, আচ্ছা, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি বর্তমানে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ওষুধ পরিদর্শক হিসেবে কর্মরত আছি, এবং পাশাপাশি আমি বাচ্চাদের ডিভাইস কসমেটিক খতনা নিয়ে আপনার এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে। বাচ্চাদের ডিভাইস দিয়ে খতনাটা করেন, অর্থাৎ সাধারণ যে প্রচলিত খতনা করার সিস্টেমটা তার চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে সুবিধাগুলো কি কি? এখানে কোনো সিলাই লাগে না, ব্যান্ডেজ লাগে না, কোনো ধরনের রক্তপাত হয় না, বাচ্চাকে অজ্ঞান করতে হয় না। আমরা শুধুমাত্র বাচ্চাকে লোকালি একটু স্প্রে করে সে যেন কোনো নিডলিং করার সময় যেন ব্যথা না পায়, ওই জায়গাটুকুতে একটু স্প্রে করে দেন বেবি নিডল। ওই জায়গাটা মানে হচ্ছে পেনিসে? পেনিসে। আচ্ছা, যেখানে খতনা করাবো শুধু পেনিসের বেজের মধ্যে আপনার স্প্রে করে বেবি নিডলের মাধ্যমে একটু অবধ করেই খুব শর্ট টাইমের মধ্যে 4-5 মিনিট সময় লাগে, মাত্র 5 মিনিট। হ্যাঁ, পৃথিবী এত দূরে গিয়ে গেছে টেকনোলজিতে অ্যাডভান্স, এটা তো একটা দারুণ সুখবর। হ্যাঁ, খুব 5-7 মিনিটের মধ্যে। আচ্ছা, মাঝখানে একটু বলি, আমি মাঝখানে দুই একটা নিউজ দেখেছিলাম, ইউনাইটেড হসপিটালে সম্ভবত একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, নাকি অন্য একটা হসপিটালে একটা বাচ্চা মারা গিয়েছিল মুসলমানি করতে গিয়ে, তাকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, পরে আর সে রিকভার করেনি। তো আমি এটা দেখে খুব টেন্স হয়ে গেছিলাম। আমার বেবিকেও মানে মুসলমানি করানো এখন হয়ে ওঠে নাই, তো আমার যখনই করি তখনই আতঙ্ক বোধ করতাম যে এই ধরনের আবার কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় কি হবে। একজন প্যারেন্ট হিসেবে সবারই কিন্তু এই দুশ্চিন্তাটা কাজ করেছে, এবং এই নিউজটা, এই দুঃসংবাদটা সবার ভিতরে কিন্তু একটা বড় ধরনের একটা টেনশন ক্রিয়েট করেছে। তা আপনি একটু বলেন তো, এই ধরনের ঘটনা কি আপনার কসমেটিক সার্জারি বলে এটাকে? হ্যাঁ, কসমেটিক সার্জারি থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে না? যেহেতু আমাদের এখানে আসলে আপনার অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এখানে আসলে বাচ্চাদের আমরা যে পদ্ধতিতে খতনা করি, এটা তো অজ্ঞান করার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা শুধুমাত্র পেনিসের মধ্যে একটু লোকাল দিয়ে খুব শর্ট টাইমের মধ্যে যে ডিভাইসটা সেট আপ করে খতনাটা সম্পূর্ণ করে দিই। আচ্ছা, এই ডিভাইসের কোনো ভুল ত্রুটির কারণে পেনিসের কি কোনো রকম ক্ষয়ক্ষতি সাধন হতে পারে? না, যদি একজন এক্সপার্ট চিকিৎসক যদি আপনার এই কাজটা করে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো। এই যে এক্সপার্ট শব্দটা ব্যবহার করলেন, এখন একটা কাস্টমার যখন আপনার কাছে যাবে, আপনার সেবাটা নিবে, আপনি যে এক্সপার্ট, এই নিশ্চয়তাটা সে কিভাবে পান? এই নিশ্চয়তা আপনি যখন একজনকে দিয়ে খতনা করাবেন, তখন নিশ্চয় আপনার তার প্রোফাইল, তার কোয়ালিফিকেশন, তার সাথে কথা বলার পরে বুঝতে পারবেন যে সে কতটা এক্সপার্ট। রাইট। এবং আপনি কি নিজেকে একজন এক্সপার্ট মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি বলতে কতগুলো সুন্নতে খতনা করেছেন? আসলে অনেক খতনা করেছি। আপনার সর্বপ্রথম আসলে আবেগে তখন 1000 পর্যন্ত আপনার গণনা করেছি। 1000? হ্যাঁ, এরপর থেকে আর আসলে গণনা করা সম্ভব মানে 2-2.5 কি করেছেন? আরো বেশি খতনা করেছেন আপনার? গত মাসে আমি আপনার 60 জন প্লাস করেছি। মানে প্রতিদিন ঘরে 2-3 জনকে আপনি খতনা করে থাকেন। আপনার ওখানে কয়জন স্টাফ আছেন, কয়জন ডাক্তার বা কে কে আছেন? এখানে আমি আসলে স্টাফ ওরকম আমার কন্টিনিউয়াস না, আমার চাহিদা অনুযায়ী যখন আমার যেভাবে লাগে আমি সেভাবে। এই মুহূর্তে কয়জন কাজ করছেন আপনার সঙ্গে? অ্যাটলিস্ট আমার 2 জন কন্টিনিউয়াস থাকেন, তারা অ্যাসিস্ট করছেন? হ্যাঁ, অ্যাসিস্ট করছে। আচ্ছা, আপনার এই ডিভাইসটার মানে এটা খরচ কেমন হয়েছে ডিভাইসটা আনার জন্য? এটা আসলে ডিভাইসের খরচের যে ব্যাপারটা, এটা আসলে আপনার এটা যেহেতু একটা বাইরের প্রযুক্তি, এটা চায়না কোম্পানি? ইউরোপিয়ান, না চায়না না। কোন দেশে? এটা আপনার ইউরোপিয়ান, তুর্কি। ডাক্তার বিদাত আলী কঙ্গো নামে একজন ইউরোলজিস্ট সায়েন্টিস্ট, তিনি আপনার এই ডিভাইসটা আবিষ্কার করেন। আবিষ্কার করার পরে এটা আমাদের WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনার এটা সার্টিফাইড করে, অ্যাপ্রুভ করেছে। তার মানে আন্তর্জাতিক সার্টিফিকেট আছে। এবং আপনার USFDA, ইউনাইটেড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন,
যেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো আপনার হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার তাদের দেশে ঢুকতে হলে অথবা বাইরে যেতে হলে তাদের অ্যাপ্রুভ ছাড়া কিন্তু হয় না। আপনি একটা সরকারি জব করছেন বোধহয় ওষুধ প্রদর্শক হিসেবে, আমি রাইট? ওষুধ প্রশাসন অধিদপ্তরে আছি। আচ্ছা, এই সরকারি জব করে বিজনেস চালানো কি কোনো অসুবিধা আছে, কোনো রকম না, এক্ষেত্রে আমার আইনি সমস্যা আছে? আমার না, আমি তো হচ্ছে আসলে আমাদের হচ্ছে মেডিসিন রিলেটেড কোনো বিজনেস আমাদের। ও আচ্ছা, আমাদের হচ্ছে সেখানে আইনি কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল একটা সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ সার্ভিস, আমি কিন্তু কোনো বিজনেস, এটা হচ্ছে আমার হচ্ছে একটা মানে সেবা, ও একটা সেবা। এবং হচ্ছে আপনার সার্ভিস। তাহলে আপনার চাকরি এবং ব্যবসা বিজনেস দুটো চালাতে অসুবিধা হয় না? না, আমি তো হচ্ছে আমার যে অ্যাপয়েন্টমেন্ট দেন সময়- সন্ধ্যার পরে? হ্যাঁ, আমি গভর্নমেন্ট হচ্ছে আমার যেটুকু সময় দেওয়ার জন্য আমি জি। তার চেয়ে বেশিও দেই। জি। হ্যাঁ, এবং হচ্ছে আমি সেটুকু সময়ের পরে হচ্ছে আমার এক্সট্রা টাইম হচ্ছে আমি এই কাজগুলো আমি করে থাকি। হ্যাঁ, মাঝখানে একটু আপনার একটা সুন্দর কমপ্লিমেন্ট দিই, আপনার হাসিটা মিষ্টি এবং ইনোসেন্ট। আপনার চোখ দুটো আলাদা করে হাসে, এটা একটা আপনার পার্সোনালিটি, আসলে একটা শাইনিং দিক। মানুষের হচ্ছে আপনার মানুষের যখন কথা বলা হয় তখন যদি সে যদি আপনার সাথে যদি হাসি মুখে কথা না বলে, Right. তাহলে আপনি আপনার আপনি তো কাছে একজন মনে হবে- ইয়াঙ্গার ডাক্তার, আপনার এজ কত? আমার এইজ কত, অলমোস্ট 33। আপনার শূন্যতে খাতটা কত বছর বয়স হয়েছিল? আমার হয়েছে মেবি 5.5 বছর বয়সে। আপনি কি গ্রামে করিয়েছিলেন না শহরে? আমি গ্রামে করেছিলাম, কিন্তু তখন হচ্ছে আমাকে আমার বাবা ওই সময় তো দুই রকমের প্রযুক্তি ছিল, আপনার হসপিটালে করা যেত, আবার হাজম বলে একটা। আপনি কি হাজম বা এরকম কোনো সার্ভিস নিয়েছেন? না না, আমি ডক্টর থেকে সার্ভিস নিয়েছিলাম। ডক্টর থেকে সার্ভিস নিয়েছেন, তখন সম্পূর্ণ শরীর অবশ করতে হতো, রাইট? অ্যানাস্থাসিয়া। হ্যাঁ হ্যাঁ এটা থেকে রিস্কি, একটা বিরাট রিস্কি একটা বাচ্চার জন্য, রাইট? হ্যাঁ, অবশ্যই। অনেক সময় তাদের জ্ঞান ফিরে আসে না, যেরকম আমরা 2-4টা এরকম নিউজ দেখেছি। এটা খুব একটা আতঙ্কের ব্যাপার। আতঙ্কের একটা তা ব্যাপার। আপনি কি মনে করেন যে এই কসমেটিক সার্জারি যে ডিভাইসটা আপনি আমদানি করেছেন এবং সার্ভিসটা দিচ্ছেন, এটা সমাজের জন্য একটা অভূতপূর্ব একটি চমৎকার একটি সার্ভিস? চমৎকার একটি পরিবর্তন, এবং আমার কাছে অসংখ্য আপনার হচ্ছে মেডিকেল পার্সন, ডক্টর, নার্স, তারপর হচ্ছে আপনার সচেতন হসপিটালের ম্যানেজার, যিনি হচ্ছে হসপিটালের ম্যানেজার বাট আমাকে ডেকে হচ্ছে তার বাচ্চার ঘটনাটা করিয়েছে। আপনার হচ্ছে ঢাকা মেডিকেলের মতো জায়গায় হচ্ছে আপনার অর্থাৎ হসপিটালের লোক হসপিটালকে বিশ্বাস করে না, করে আপনাকে ডিভাইসের কারণে। আসলে বিলিভ হসপিটাল তো আমাদেরকে অলমোস্ট আমরা অস্বীকার করতে পারবো না, জি, জি। কিন্তু আসলে আমার কথা হচ্ছে একটা সার্ভিসকে আমি কমপ্লিকেটেড না করে যদি আমি সহজভাবে যদি করতে পারি, রাইট। দিনে দিনে পৃথিবীর প্রযুক্তি তো আমি আগাচ্ছে, কেন যাবো? আগাচ্ছে পৃথিবীর প্রযুক্তি। একটা জায়গায় আপনি কত বছর ধরে এই সার্ভিসটা চালু করেছেন বাংলাদেশে? আমি বাংলাদেশে আমাদের এই সার্ভিসটা চালু হয়েছে অলমোস্ট 2016 সাল থেকে শুরু। আপনি কবে থেকে শুরু করেছেন? আমি শুরু করেছি আপনার হচ্ছে 17 সাল থেকে। আচ্ছা, আপনি এই ডিভাইসটা আনতে আপনার কত খরচ হয়েছিল? এটার আসলে অ্যাকচুয়ালি এই ডিভাইসটা আমি আমদানি করি না, এটা হচ্ছে আপনার অথেন্টিক অন্য পার্সন আছেন যিনি হচ্ছে। না, আপনি তো ইনভেস্টর হিসেবে এটা নিয়ে এসেছেন, আপনার ওনার হিসেবে। হ্যাঁ, আমি হচ্ছে আমি শুধুমাত্র আমার হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউরের জন্য যেগুলো যা দরকার আমি সেগুলো হচ্ছে আপনার নিয়ে থাকি। আপনি বোধহয় এটা একটু সিক্রেট রাখতে যাচ্ছেন। না, secret না, এটা কত টাকা খরচ হয়েছিল? 2-3 লাখ না আরো বেশি? এটা হচ্ছে ওনারা অ্যাটলিস্ট বলতে পারবে। আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু ডিভাইস ওরা invest করেছে? হ্যাঁ, ওনারা ইনভেস্ট। মান্থলি আপনি একটা চার্জ দেন তাদের? আমি হচ্ছে হ্যাঁ, আমার প্রয়োজনে আপনার কি এটা মনে হয়নি যে এই ডিভাইসটা আনার পর যদি ঠিকভাবে আপনি কাজ করতে না পারে ঠিকই, তাহলে আপনার এই ইনভেস্টমেন্টটা বা তাদের ইনভেস্টমেন্টটা লস হবে, বা নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করা তো অনেক রকম সন্দেহ দ্বিধা থাকার কথা ছিল প্রথমে, জি। তখন আপনার এই দ্বিধাগুলো ছিল না কাজ করেন? আসলে আপনার হচ্ছে নো রিস্ক নো গেইন। আপনার হচ্ছে তা আপনি যে এত বড় একটা রিস্ক নিলেন, প্রথমের কথা বলছি, প্রথম যখন 2-4টা কেস করেছেন, যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এটা কিভাবে সামলাতেন? অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আসলে ফার্স্ট এটা আমাকে দিয়ে শুরু হয়নি। আমার এটা শুরু হয়েছে যিনি আমাদের হচ্ছে ওনার নাম বলতে হয়, ওনার নাম হচ্ছে ডাক্তার ফজল এবং হচ্ছে আপনার ডাক্তার MY ফারভেজ। এই দুজন হচ্ছে এটার মানে মানে এটার হচ্ছে বাংলাদেশে ওনাদের মাধ্যমে এই প্রযুক্তিটা শুরু হয়। আপনি কি কত নাম্বার ব্যক্তি যিনি এই প্রযুক্তি ব্যবহার আমি করছেন? ঢাকা শহরে হচ্ছে আপনার যে সেকেন্ড ম্যান হিসেবে আমি হচ্ছে ট্রেনিং করানো শুরু করি, যখন ওনারা হচ্ছে আমি ওনাদের থেকে ট্রেনিং নেওয়ার পরে, এবং হচ্ছে আমরা যে এগুলো হচ্ছে যে তুর্কি থেকে যে টিম এসেছে বা তারা ট্রেনিং দিয়েছে আপনাদেরকে না? এবং হচ্ছে আমাদের আচ্ছা, এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে এই পর্যন্ত সব মিলিয়ে, সব ডাক্তার মিলিয়ে কত হাজার বাচ্চার খাতনা হয়ে থাকতে পারে? ওটা হাজার না লাখের উপরে, লাখ তার মানে এটা একদম এখন অনেকটা অ্যাভেলেবেল, অনেক অ্যাভেলেবেল, আস্থা ভরসা সবাই রাখে এবং এটা সহজ হয়ে গেছে। হ্যাঁ সহজ হয়ে গেছে, আস্থা মানুষ এটা নিয়ে টেনশন করে না, কোনো টেনশন করে না, বরং এটা তারা এনজয় করে। যেমন আমার পেশেন্টগুলো একটা বাচ্চাকে যখন সুন্নতে খাতনা করা হয় তার সাথে সাথে কি সেই পরের দিন স্কুলে যেতে পারে? সাথে সাথে সে আমি এখানে খাতনা করাবো তো এখান থেকে আমি নামাই দিব, সে দৌড় দিয়ে চলে যাবে। মানে এটা ব্যাপারটা কিভাবে হয়? আপনি তো একটা এখানে স্কিন একটা ডিডাক্ট করছেন বা কেটে দিচ্ছেন। আমরা এখানে যে প্রসেসটা ব্যবহার করি, জাস্ট যেমন এটা আমি যদি এটাকে যদি ফেনিস কল্পনা করি,
আমরা আগে কি করতাম, আমরা হচ্ছে আগে কাটতাম, যেমন ম্যানুয়ালিতে আমরা যেভাবে জি জি করতাম বা হাতের সামনের পদ্ধতিতে একটুখানি যেভাবে করে, স্কিন কেটে ফেলতে, এটাকে টেনে কেটে দিতাম, কেটে কেটে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা যায় প্রচুর ব্লিডিং হতো। ব্লিডিং হতো, এখন হয় না? সেখানে সেলাই করার সময় যে সার্কাম মানে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আপনার সেলাই করতে হতো। সেলাই করতে হতো। সেলাইয়ের পরে ব্যান্ডেজ করা হতো। হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে যেমন আবার হচ্ছে একটু যেহেতু যে কোনো ধরনের আপনার সার্জারি বা কাটা ছেড়ে সুইলিং হবে, সুইলিং হওয়ার সাথে সাথে বাচ্চাটাকে সোয়েলিং বলতে কি বোঝাচ্ছেন? মানে প্রদাহ বা ফুলে যাওয়া, ফুলে যাওয়া। ফুলে যাওয়া, জি। তো ফুলে যাওয়ার সাথে সাথে বাচ্চাদের দেখা যায় অনেক সময় প্রস্তাব বন্ধ হয়ে যেত, হ্যাঁ কখনো কখনো প্রচন্ড লুঙ্গি pain, উঁচু মানে করে খুব রাখতে হতো। ঝামেলা হতো। হ্যাঁ হ্যাঁ 7 দিন দৌড়ে রেস্ট নিতে দৌড়ে হতো। 7 দিন রেস্ট নিতে হতো, এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না, অনেক তাহলে restriction ছিল। আপনি খতনা করানোর পর দিনই কি স্কুল বাচ্চা যেতে পারে? হ্যাঁ একদম, সে এখান থেকে ছেড়ে দিব, আপনার সাথে হেঁটে ধরুন সে চেম্বার। তাহলে সেই স্কিনটা যে আপনি কাটছেন তাহলে ওখানে ব্লিডিং হচ্ছে না? বা এখানে আমি আপনাকে বলি, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা যেটা বলতাম যে আগে হচ্ছে আমরা কাটতাম পরে সেলাই করতাম, আর এখানে কি হচ্ছে আমি আগে হচ্ছে তার এখানে যে অনেক বাচ্চার ফ্যানিস হচ্ছে আপনার ফুটানো থাকে না, সেটাকে হচ্ছে আমরা প্রথমে লোকাল দিয়ে দেন হচ্ছে যখন এটা অবধ হয়ে যায় তখন এটাকে পরিষ্কার করে ফুটিয়ে নিয়ে সব কিছু করে ড্রেসিং করে কমপ্লিট করে জাস্ট হচ্ছে একটা পাইপের মতো যেটা থাকে এটাকে হচ্ছে আমরা আপনার ফ্যানিসের মাথার মধ্যে হচ্ছে আপনার পাইপটাকে বসে উপর থেকে স্কিনটাকে টান এটাকে টেনে হচ্ছে আপনার পুরো হচ্ছে আপনার মেজারমেন্ট নিয়ে এটাকে লক করে দিই। লক করে দেওয়ার পরে কি হয়, তার এই যে লাইফ প্যানিস এখান থেকে এক ফোঁটা ব্লাড হচ্ছে আর আপনার এই পাশে আসার কোনো সুযোগ নাই, যেহেতু আমি এখানে লক করে বাড়তি স্কিনটুকু আপনি কেটে নেন। আগে সামনে নিয়ে আসছি, লক করে দিলাম, দিয়ে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আচ্ছা কোনো অসুবিধা। আচ্ছা এই ডিভাইসের ভুলের কারণে কখনো কি স্কিন কাটার বদলে মানে পেনিসে কোনো রকম ক্ষতি হতে পারে? না না, এখানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা আগে হচ্ছে সেটাকে প্রোটেকশন করে নিচ্ছি ওইভাবেই ডিভাইসটা আগে। তৈরি। হ্যাঁ আগে প্রোটেকশন, যেহেতু আমার কাছে আসলে এই মুহূর্তে ডিভাইসটা নাই, যদি থাকতো তাহলে আমি আপনাকে ডিভাইসটা কতটুকু বড়? এটা একেবারে সিম্পল, ছোট্ট একটা ডিভাইস। একটা বিষয়। হ্যাঁ আর এটা কি পৃথিবীর কতগুলো দেশে চলছে এখন? পৃথিবীর প্রায় অলমোস্ট 50টা প্লাস দেশ হচ্ছে আপনার শিশু বান্ধব নিরাপত্তা পদ্ধতি হিসাবে এই পদ্ধতি। এটা কি নামটা কি বলে এই ডিভাইসের? হচ্ছে আপনার অ্যাল ইসলাম ডিভাইস কসমেটিক সার্কামসিশন। এটা তুর্কি চায়নার? চায়না না, ঠিক তুর্কি। মানে আমরা যে তুর্কির এটা হচ্ছে product। বেস্ট প্রোডাক্ট হচ্ছে আপনার তুর্কি, এছাড়া হচ্ছে আপনার অনেক নকল ডিভাইস আছে। আচ্ছা এটা আপনি বললেন যে খাতনা করার পর দিনই বাচ্চা স্কুলে যেতে পারে এবং দৌড়ঝাঁপ করতে পারে, কোনো রকম সমস্যা হয় না, কোনো রকম ব্লিডিং হয় না? না, এবং হচ্ছে আপনার যে বাচ্চাগুলো ছোট তাদেরকে চাইলে ডায়াপার করতে পারে, ওরা ফ্যান করতে পারে, গোসল করতে পারে একদম। আচ্ছা একটা বাচ্চা কত বছর বয়স পর্যন্ত সুন্নতে খাতনা করা সম্ভব? আসলে বিষয়টা 15, 16, 17? না, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাদের যত ছোট খতনা করে দেওয়া হয় ততই ভালো। কত বছর বয়স পর্যন্ত ঠিক আছে? 2-3 বছর হলে তখন হয় কি স্কিনটা অনেক পাতলা থাকে। সর্বোচ্চ কত বছর পর্যন্ত করা যায় সুন্নতে খাতনা? আমার এই পদ্ধতিতে হচ্ছে আপনার একদম অ্যাডাল্ট পর্যন্ত করা যায়। কত বছর পর্যন্ত? একদম 30-40 বছর পর্যন্ত করা আচ্ছা, যায়, কারণ প্রত্যেকের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল, কারণ এটা আমরা একজন ব্যক্তির জন্য একটা ডিভাইস ইউজ করি। এটা অনেকটা সিরিঞ্জ সুইয়ের মতো না? একটা মানে আমি একজনের জন্য মাত্র ডিসপোজেবল থেকে আপনার হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টেরাইল করা খুলবো, একটা শুধু ওনাকে ব্যবহার করবো। জি। এবং এক্ষেত্রে হচ্ছে যেমন বর্তমানে আপনার অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু এখন খতনা করায়, কারণ একটা সময় এই জায়গাটাকে হচ্ছে আপনার অন্য ধর্মাবলম্বীরা মনে করতো যে এটা সম্ভবত শুধু মুসলমানদের জন্য। আচ্ছা কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। এটা যেহেতু মেডিকেল সায়েন্সে সায়েন্সে শরীরের জন্য ভালো এবং স্বাস্থ্য মেন প্রত্যেক পুরুষের জন্য, জি। প্রত্যেক হিউম্যান পুরুষের জন্য হচ্ছে আপনার এটা প্রযোজ্য, কারণ এটা যদি না করা হয় তাহলে সে তার কনজুগাল লাইফে তার বাস্তব জীবনে অনেকগুলো সমস্যার সম্মুখীন। কি কি সমস্যাগুলো হয় মানে এই সমস্যাগুলো প্রথম হচ্ছে যেমন তার হচ্ছে এখানে ময়লা, এই বাড়তি স্কিনটা নিচে ময়লা জমে ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে ইচিং হয়, অনেকগুলো কমপ্লিট। ইভেন কি হচ্ছে আমরা যদি একটা জায়গা এখানে মূল্যায়ন করি সেটা হচ্ছে আমরা যদি জীবন এবং যৌবন এই দুই নিয়ে আমাদের পৃথিবী, রাইট। আর একজন পুরুষের মানে যৌবনের জন্য হচ্ছে তার এটা হচ্ছে একটা মেজর অর্গান। জি। সেক্ষেত্রে সে যদি এই বাড়তি স্কিনটা যদি না কাটা হয় তাহলে যে তার কনজুগাল লাইফের যে অ্যাকচুয়াল যে ফিলিংস এটা কিন্তু আসলে সে 80% পায় না বলবো। তাহলে লাইফে একটা ভালো ফিলিংস পাওয়ার জন্য এই সুন্নতে খাতনাটা জরুরি, খুবই জরুরি। 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে যে কোনো রকম ইচিং না হয়, কোনো রকম ডিজিজ না হয়, সেই জন্য এটা জরুরি। সাইন্টিফিক, এটা একটা সাইন্টিফিক, 100% সাইন্টিফিক। এটা শুধু মুসলিমদের জন্য না, সকলের জন্য উচিত। সাইন্টিফিক না, আমি হচ্ছে যাদের ধরেন বিয়ের আগে আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ, যেমন হচ্ছে আপনার খতনা করার আগে সে বিয়ে করেছে, কিন্তু আমি খতনা করানোর পরে আবার দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পরে আমি তাদের থেকে ফিডব্যাক নিয়েছি যে ভাইয়া বলেন তো আসলে আমাদের কিন্তু অনেক হিন্দু ভাই এটা বলে বা অনেক খ্রিস্টান বলে বা যারা খতনা করে না তারা বলে যে আমাদের তো পূর্বপুরুষরা করে নাই। আচ্ছা, তো এটা তো হচ্ছে তাহলে তোমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সবসময় ভাত খাচ্ছেন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ভাতটাই তো আমাদের জীবন ধারণের জন্য স্বাভাবিক, কিন্তু যেদিন আপনি কাচ্চি খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কাচ্চির মজাটা কি, কাচ্চির ডিফারেন্ট একটা মজা। খুব মজা করে বুঝাইছেন আগে এক কাব্যিক একটা উপমার সাহায্যে। আপনি বেশ রসিক মানুষ দেখে। তো উনি বলতে মানে বিষয়টা হচ্ছে এরকম
যে এখন ওই পূর্বপুরুষ সবাই তো ভাত খেয়ে অভ্যস্ত, তারা তো আর জানে না যে আসলে এই মানে কাটার কোক পরে না খাইলে তো বোঝা যাবে না কোকের টেস্টটা কোকের কি, টেস্টটা কি। তেঁতুলের টেস্ট কি। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো যারা ধরেন আপনার খতনা করিয়েছে জি। তাদের ফিডব্যাক গুলো ছিল মনে করেন যে আপনার এরকম যে আসলে আমাদের না এই ঢাকা শহরে এখন এই ডিভাইসের মানে সহযোগিতা কতগুলো মানে সার্ভিস? এখন অনেক সার্ভিস হচ্ছে 15-20 জন, আরো বেশি হবে? মানে আপনার অথেন্টিক ভাবে গেলে আপনার হচ্ছে মোটামুটি যদি বলা চলে আপনার যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট এরকম আপনার আছে 10-15 জন বলা চলে আপনার হবে। আচ্ছা তো আস্তে আস্তে এগুলো হচ্ছে মোটামুটি স্প্রেড হচ্ছে। আচ্ছা, আপনার বোধহয় এটা যাত্রাবাড়িতে না আপনার এটা? হ্যাঁ, আমার চেম্বারটা হচ্ছে job। যাত্রাবাড়িতে, আর আপনি ওষুধ প্রশাসন শিল্পে একজন পরিদর্শক হিসেবে আছেন, জব করছেন। আর আপনার জীবনের ইচ্ছে স্বপ্ন কি এটা একটু জানি। আসলে জীবনের ইচ্ছে স্বপ্ন হচ্ছে আমি তো যেহেতু আমি একজন চিকিৎসক, সেই হিসাবে আমি হচ্ছে সবসময় আমার লাইফে আমি কাউকে সেবা করে আমি হচ্ছে এনজয় ফিল করি। মানে যখনই হচ্ছে একজন পেশেন্ট আমাকে এসে বলে যে স্যার আমি দীর্ঘদিন এই সমস্যা নিয়ে ভুগছিলাম, আপনার কাছে এসে আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আমার তো কিছু করার না, আমি জাস্ট বলছিলাম মাত্র, যখন এই কথাটা বলে কিন্তু আমার কাছে মনে হয় যে তখন আমি সবচেয়ে প্রশান্তি আমি তখন ফিল করি। আপনি কি ম্যারিড? হ্যাঁ, আপনার বেবি আছে? আমার একজন বেবি আছে, ছেলে না মেয়ে? ছেলে। তার সুন্নতের খাতাকে আপনি করেছেন? সুন্দর করতে করতে আমি নিজেই করে দিয়েছি অনলি 6 মাস বয়সে। ও 6 মাস বয়সে করে 6 মাস বয়সে। বসে ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হাতের দক্ষতা এবং আপনার স্পেশালিস্ট জানার ব্যাপারে যদি আমি আপনার কয়েকজন ক্লায়েন্টের সাথে টেলিফোনে কথা বলতে চাই, আমি কি আপনার কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি যে তারা কেমন আছে? অসংখ্য। হ্যাঁ, এবং তারা কোনো রকম ভয়ভীতির শিকার হয়েছে কিনা, কাস্ট মানে এটা কমপ্লিট করার সময় কোনো আমার এখানে আতঙ্কগ্রস্ত হয়েছে কিনা? অনেকেরই আছে, আপনি আচ্ছা। অনেকের থেকে আপনি আমি কয়েকজন ক্লায়েন্টের রিভিউ করতে পারবো, রাইট? যে তারা কেমন আছে, কি লেনদেন। কি অবস্থা। ফাইন। আপনি তাহলে 2-3 বছর ধরে এটা চালাচ্ছেন? না, আমি 6 বছর থেকে করছি। 6 বছর ধরে এই প্রজেক্টটা বা এই সেবাটা চালাচ্ছেন। সেবাটা আমি দিচ্ছি। আচ্ছা, আর আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর। আপনার কি কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আছে? ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস বলতে দেখুন কোন লাইনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আপনি বোঝাতে চাচ্ছেন? মানে যে কোনো সেক্টরে আপনার এই ডাক্তারি পেশার পাশাপাশি আর কোনো আমি আপনাকে যদি বলি, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা বা এরকম কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? এগুলো আমি করেছি একসময় যখন স্টুডেন্ট লাইফে নাটক করা, আচ্ছা গান গাওয়া, দেশাত্মবোধক গান, অথবা হচ্ছে ছোটখাটো নাটক, তারপর হচ্ছে আপনার অভিনয় করা। আচ্ছা আসলে আমি গ্রামে বড় হয়েছি, তো আপনি যদি আমাকে বলেন মানে একদম গ্রামের ধরেন আপনার কি বলবো এই একেবারে ধান ক্ষেত যদি বলি, ধান ক্ষেত থেকে শুরু করে একদম সবুজের সাথে, প্রকৃতির সাথে। সবুজের সাথে আচ্ছা, আপনি আমার কাছে আসার আগে হোয়াটসঅ্যাপে বা আমার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে আমি একসময় একটা টেলিভিশন চ্যানেল চালাতাম, ওয়ার্ল্ড টিভি, এটার প্রতিষ্ঠাতা। আপনি কি এটা দেখেছিলেন চ্যানেল? হ্যাঁ, আমার মনে পড়ে এটা দেখেছিলেন। আপনার কেমন লাগছে যে একটা টেলিভিশন ইন্ডাস্ট্রির উদ্যোক্তা বা মূল প্রতিষ্ঠাতা যায়, যেটা আপনি আগে থেকে চিনতেন, আজকে সরাসরি তার সাথে পরিচিত হলেন, বা আমার লেখা অনেক গানও আপনি শুনেছেন, তো ওইটা আপনার কেমন লাগছে যে হঠাৎ করে আপনি আমার সাথে ভালো লেগেছে, হ্যাঁ, আজকে মিট করেছেন? আপনি কেমন বোধ করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালো বোধ করছেন। নাইস টু মিট ইউ। আচ্ছা, আপনার হাসির সারল্য, চমৎকারিত্ব এবং আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির প্রতি ভালোবাসা এবং আপনার সেবা, আমি মনে করি যে আপনি যদি খ্যাতিমান হন সমাজে, আপনাকে যদি আমি ফেমটা উপহার দিতে পারি, তাহলে মানুষে আরও বেশি সেবাটা নিতে পারবে, আপনার জনপ্রিয়তাটা কাজে লাগবে এবং আপনার ভেতরে যে একটা শিল্পী সত্তা আছে সেটারও একটা পরিচর্যা হবে। আমি আপনাকে চিন্তা করব যে ভবিষ্যতে একজন তারকা হিসেবে তৈরি করা এবং আপনাকে এগিয়ে দেওয়ার জন্য আমি আপনার জন্য ক্যারিয়ার ডিজাইন করার কথা ভাবব। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে দেখলেন যে এই ভদ্রলোক উনি যেই নতুন সেবাটি দিচ্ছেন, এটার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। কোনো ব্লিডিং হয় না, কোনো রকম অ্যাক্সিডেন্টের ভয় নাই, তাকে সম্পূর্ণ সেন্সলেস করতে হয় না বাচ্চাটাকে, এবং তার কোনো রকম পেরেশানি নাই, এবং অল্প খরচে এটা করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চার নিরাপত্তার প্রয়োজনে এই ধরনের সার্ভিসটা আপনি গ্রহণ করতে চান, সরাসরি আপনি কল করতে পারেন 017720333940। আপনাদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামে আমরা বিভিন্ন জনের ইচ্ছে, স্বপ্ন এবং তাদের জীবন, তাদের প্রফেশন সম্পর্কে তুলে ধরি। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই আশা করছি, এবং তারা নিরাপদে জীবন কাটাক। ধন্যবাদ।